পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির পুণ্যতিথিতে অজয় নদীর তীরে বীরভূমের জয়দেব কেন্দুলী গ্রামে যে জনসমাগম হয় তা কেবল একটি মেলা নয়, বরং ভক্তি, সাহিত্য এবং অলৌকিক লোকগাথার এক অপূর্ব সংমিশ্রণ। এখানকার জনশ্রুতিতে রয়েছে পৌষ সংক্রান্তির দিন গঙ্গা ও অজয়ের এক অলৌকিক মিলনগাথা। এই ভিডিওতে আমরা জানব সে কথা, তবে তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে দিন। বাংলার লোক সংস্কৃতিতে বীরভূমের জয়দেব কেন্দুলী একটি অত্যন্ত পবিত্র স্থান। প্রতি বছর পৌষ সংক্রান্তির দিন এখানে অজয় নদীর তীরে লক্ষ লক্ষ মানুষের ঢল নামে। এই জনসমাবেশের মূলে রয়েছে দ্বাদশ শতাব্দীর প্রখ্যাত বৈষ্ণব কবি জয়দেব গোস্বামী এবং তাকে কেন্দ্র করে গড়ে ওঠা গঙ্গা দেবীর এক অলৌকিক আশীর্বাদের কাহিনী। কবি জয়দেব কেন আহ্বান জানিয়েছিলেন গঙ্গাকে? তার কাতর আরতির পিছনে কি কারণ ছিল? জনশ্রুতি অনুসারে কবি জয়দেব ছিলেন পরম গঙ্গাসক্ত। লক্ষণ সেনের রাজসভার কবি হিসাবে যখন নবদ্বীপে থাকতেন তিনি, তখন প্রতিদিন নিয়ম করে গঙ্গায় স্নান করতে যেতেন। আবার নিজ গ্রাম কেন্দুলীতে থাকলেও মাঝে মাঝেই বহু পথ পায়ে হেঁটে গঙ্গা স্নানে যেতেন কবি। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে তার শরীর অশক্ত হয়ে পড়ে। একদিন দীর্ঘ পথ পাড়ি দিয়ে গঙ্গা স্নানে যাওয়ার সময় তিনি অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েন এবং দেবীর কাছে প্রার্থনা জানান। আবার অন্য এক লোককথা অনুযায়ী কবি জয়দেবের ভক্তি ও তার অমর সৃষ্টি গীতগোবিন্দম কাব্যে মুগ্ধ হয়ে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তাকে বর দিতে চেয়েছিলেন। জয়দেব তখন প্রার্থনা করেছিলেন তাকে যেন আর এত পথ অতিক্রম করে বহু দূরের গঙ্গা স্নানে না যেতে হয়। তাঁর এই আকুল আহ্বানে সাড়া দিয়ে মা গঙ্গা প্রতিশ্রুতি দেন যে প্রতি বছর পৌষ সংক্রান্তির পুণ্যতিথিতে তিনি স্বয়ং জয়দেবের জন্মভূমি কেন্দুলীর পাশ দিয়ে বয়ে চলা অজয় নদীর স্রোতে উজান বেয়ে মিশে যাবেন। এই কাহিনীটি মূলত একটি আঞ্চলিক জনশ্রুতি বা লোকগাথা হলেও হিন্দু পুরাণে গঙ্গার ভক্তাধীন হওয়ার অনেক নজির রয়েছে। যেমন ভগীরথের আহ্বানে গঙ্গার মর্তে আগমন। বীরভূমের মানুষের বিশ্বাসে এই দিনটিতে অজয় নদ আর সাধারণ নদী থাকে না, তা হয়ে ওঠে গুপ্ত গঙ্গা। পুরাণ ও বৈষ্ণব শাস্ত্রের বিচারে জয়দেব ছিলেন শ্রীকৃষ্ণের পরম ভক্ত। কথিত আছে গীতগোবিন্দের একটি শ্লোক, সরগরল খণ্ডনং মম শিরসি মণ্ডনং, লিখতে গিয়ে জয়দেব দ্বিধায় পড়েছিলেন। কারণ সেখানে শ্রীকৃষ্ণকে রাধার শ্রীচরণে মস্তক নত করতে বলা হয়েছিল। জয়দেব স্নানে গেলে স্বয়ং শ্রীকৃষ্ণ তার রূপ ধরে এসে সেই শ্লোকটি সম্পূর্ণ লিখে দিয়ে যান। এই অলৌকিকতার ভূমি বলেই কেন্দুলীর মাহাত্ম্য অপরিসীম। উত্তরায়ণের এই সন্ধিক্ষণে অজয় নদী স্নান করাকে গঙ্গাসাগর স্নানের সমতুল্য বলে মনে করা হয়। এই বিশ্বাস থেকেই জন্ম নিয়েছে বিখ্যাত জয়দেব কেন্দুলী মেলা। ভক্তদের বিশ্বাস এই দিন অজয়ের জল গঙ্গার মতোই পবিত্র হয়ে ওঠে এবং এতে স্নান করলে সর্বপাপ ক্ষয় হয়। এই মেলাটি মূলত বাউল ও বৈষ্ণবদের প্রাণকেন্দ্র। কয়েকশো আখড়া তৈরি হয় নদের তীরে, যেখানে সারা রাত চলে বাউল গান ও নাম সংকীর্তন। কবি জয়দেবের ভক্তি আর মা গঙ্গার বাৎসল্য মিলেমিশে অজয় নদের তীরের এই লোকগাথাটি বাংলার এক অমূল্য সম্পদ।
এটি কেবল একটি ধর্মীয় বিশ্বাস নয়, বরং কবির প্রতি প্রকৃতির ভালোবাসার এক জীবন্ত উদাহরণ। আজও প্রতি বছর পৌষ সংক্রান্তির ভোরে অজয় নদের শান্ত শীতল জলে কয়েক লক্ষ মানুষের অবগাহন সেই প্রাচীন বিশ্বাসের সত্যতাকেই প্রমাণ করে।